আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের একটা ইফতার মাহফিলে দাওয়াত ছিল, তো সেখানেই আমরা চলে এসেছি। এটা হচ্ছে মালয়েশিয়ার ইউনি-10 ইউনিভার্সিটির ভিতরে আর কি। তো ইউনিভার্সিটির ভিতরেই ছিল প্রোগ্রামটা। খুবই সুন্দর এই ইউনিভার্সিটিটা, এর আগে কখনোই আসা হয়নি এর ভিতরে। তো আজকে ঢুকে মন প্রাণ জুড়িয়ে গেল একদম, মানে খুব সুন্দর একটা পরিবেশ বলতে গেলে। আর মালয়েশিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলো আসলেই দেখার মতো, অনেক সুন্দর। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি প্রায়। আয়াতের সাথে হচ্ছে আমি কি যেন একটা কথা বলছিলাম। এবার আলহামদুলিল্লাহ ইসলামিক অনেক দাওয়াত পেয়েছি, ইফতারের অনেক দাওয়াত পেয়েছি। চেষ্টা করি এই দাওয়াতগুলোকে গ্রহণ করার জন্য বা সেখানে অংশগ্রহণ করার জন্য যতটুকু সম্ভব হয় আর কি। তো সবগুলোতে তো যাওয়া সম্ভব হয় না, যেমন কিছুদিন আগেও একটা হয়েছে, এনটিভির আন্ডারে ছিল সেটা, তো সেটাতে যেতে পারিনি। সেটাতে আমাদের দেশের খুবই স্বনামধন্য একজন বক্তা, সে হচ্ছে বক্তৃতা রেখেছিলেন। তো যাই হোক, ওখানে যেহেতু যাওয়া হয়নি, তো আজকে আবার এখানে প্রোগ্রামটা ঠিকঠাকভাবে আর কি হয়েছে। তো আমরা আমাদের ভেন্যুতে চলে এসেছি, যাচ্ছিলাম। ফার্স্টের দিকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ যেহেতু অনেক বড় ইউনিভার্সিটি, তো ঠিকঠাক লোকেশন আর কি দেখাচ্ছিল না। এই তো ইফতারের জন্য কিন্তু সব টেবিল সেট আপ, ভলেন্টিয়ার যারা ছিল সব কিছু রেডি করে রাখছে। আমরা প্রায় ইফতারের 2 ঘন্টা আগেই চলে গিয়েছি, যেহেতু আমাদের দেশের স্বনামধন্য একজন ব্যক্তি এখানে বক্তৃতা দিবেন। তো এই জন্য আর কি আমরা প্রোগ্রামটা যাতে মিস না হয়, আমরা 2 ঘন্টা আগে ওখানে পৌঁছানোর চেষ্টা করেছি। গিয়ে দেখি মোটামুটি অনেক মানুষ, তবে প্রায় 300 লোকের আয়োজন ছিল, সবাই তখনও আসেনি, অনেকের আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল। এই আর কি অবস্থা। তো খুব সুন্দর আয়োজনটা, ভালো লেগেছে। আল্লাহর পথে তোমার যাকাত থেকে কিছু পরিমাণ দ্বীনের পথে করো দান। খুব সুন্দর ইসলামিক সঙ্গীতও হয়েছে, খুবই ভালো লেগেছে প্রোগ্রামটাতে গিয়ে। তো চেষ্টা করি আর কি এই ধরনের প্রোগ্রামগুলোতে এখন অ্যাটেন্ড করার, খুবই ভালো লাগে। বিশেষ করে আয়াতের জন্য আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, এইসব প্রোগ্রামে গেলে আসলে অনেক কিছু শিখবেও। বক্তৃতা বিভিন্ন অনলাইনের মাধ্যমে শুনে থাকি, আমরা উপভোগ করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত হযরত মাওলানা মুশতাক ফয়েজি হাফিজাহুল্লাহ। আমরা সম্মানিত মেহমানকে মঞ্চে এসে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তার নাম হচ্ছে জান্নাত। সুতরাং আমরা যেহেতু এই জান্নাতকে কিনে নিয়েছি জান আর মালের বিনিময়ে, আমাদেরকে সেইভাবেই মনে রাখতে হবে জান আর মাল আমাদের বিক্রি হয়ে গেছে আমাদের। এখন তাহলে আমরা জান আর মালের মালিক কিভাবে? এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আর যিনি আমানত রেখে দেন, উনি যেমন করে পরিচালনা করার কথা বলেন, এটাই হচ্ছে সুস্থ মস্তিষ্কের একটা ভাবনা, যে আমি আমানতদার, আর যিনি আমার কাছে আমানত রেখেছেন তার প্রেসক্রাইব অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবন এবং আমার সম্পদ খরচ করব, আমার পরিবার থেকে শুরু করে সকল অঙ্গনে। এটাই হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তির চাহিদা। যদি আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, আপনি যদি সকল পরিচয়ের উল্টো দিয়ে আপনি বলেন যে আমার যত পরিচয়, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যবসায়ী, আমাদের যত পরিচয় সকল কিছুর থেকে আমাদের একটাই পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ তাআলা আমাদের এই রমজানুল মুবারকের রোজা সিয়াম সাধনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাক, এতক্ষণ তো দেখলেনই যে কার বক্তৃতা ছিল আসলে। তো প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। তো এরপরে ইফতারের টাইমে যে যার যার জায়গা মতো বসে পড়ছিল, মেয়েরা একদিকে আর ছেলেরা একদিকে আর কি। তো মোটামুটি আয়োজনটা খুবই ভালো লেগেছে, খাবার দাবারও খুবই ভালো ছিল।
তো এই তো প্রথমেই হচ্ছে ভাজাভুজি ছিল, পেঁয়াজু ছিল, আর আলুর চপ ছিল, তারপরে ছোলা ছিল, ফ্রুটসও ছিল, আপেল ছিল, তারপর একটা স্প্রিং রোল ছিল, সালাদ ছিল। তো এগুলোই আর কি আমাদের খাওয়া হয়েছে। মেইন ডিশ হিসেবে তো অনেক ভারী খাবার ছিল, তো ওখানে বসে আসলে এত ভারী খাবার খাওয়া সম্ভব হয়নি। তো আমি টুকটাকি যে ভাজাভুজি যেগুলো ছিল এগুলো খেয়েছি। জিলাপিটা খুব মজা লেগেছে, সত্যি কথা বলতে জিলাপিটা অনেক বেশি মজার ছিল। তো এগুলোই আর কি ওখানে বসে খেয়ে ফেলেছিলাম আর কি। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসছি, যেহেতু তারাবির জন্য আবার যেতে হবে আপনাদের ভাইয়ার। তো টুকটাক এগুলো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা রওনা দিয়ে চলে আসছি। আর ওইদিকে আয়াতের খাওয়া শেষ হয়নি, আয়াত টুকটাক করে খেয়েছিল, ওর বাবার সাথে বসেছিল যেহেতু, তো খেয়ে এখন হচ্ছে আপেল খাচ্ছিল বসে বসে। এই আর কি অবস্থা। অনেক বাচ্চারাই গিয়েছে, খেলাধুলা কান্নাকাটি থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লেগেছে আসলে। এই ধরনের প্রোগ্রামগুলোতে গেলে অনেক কিছু শেখা যায়। আর আয়াত যেহেতু বড় হচ্ছে বললাম, ওর জন্য খুবই দরকার, কারণ আমরা যেহেতু দেশের বাইরে থাকি, তো আমাদের দেশের যে আমেজ রমজান মাসে যা যা হয় এগুলো কোনো কিছুই তো দেখে না সে। তো ওর জন্য আসাটা খুব জরুরি ছিল যে ও আস্তে আস্তে শিখবে, এখন থেকে না শিখলে কখন আসলে, এখনই মানে ব্রেনের ভিতরে যেরকম ঢুকে। তো এই জন্যই আর কি আরও যাওয়া আমাদের। তো এই তো রওনা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আর এই ইউনিভার্সিটির ভিতরে খুব সুন্দর একটা মসজিদ আছে, দেখে খুবই ভালো লাগছিল, বিশাল বড় একটা মসজিদ। তো ফার্স্টে আপনাদের ভাইয়া বললো যে এখানেই কি তারাবিটা পড়ে ফেলবে নাকি, পরে আবার চিন্তা করলো যে না, আমরা এলাকাতেই চলে যাই, আমাদের ওখানে গিয়েই ওখানেই যেহেতু পড়া হচ্ছে তো ওখানে গিয়েই পড়ি আর কি। নর্মালি হচ্ছে এই যে পাবলিক ইউনিভার্সিটির ভিতরে বিশাল বিশাল মসজিদ থাকে, এটা হচ্ছে মসজিদ ইউনিটেন, একদম ইউনিভার্সিটির নামই মসজিদটা, খুবই বড় মসজিদ। আসলে মুসলিম কান্ট্রিতে থেকে এটাই একটা শান্তি, কিছুক্ষণ পর পর মসজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে ইফতার নিয়ে বাসায় চলে আসছি, কারণ এত ভারী খাবার আসলে ওখানে বসে খাওয়া যাচ্ছিল না। আয়াতও খায়নি, আয়াতেরটাও নিয়ে আসছে, আপনাদের ভাইয়াও খায়নি, আমারটাও জাস্ট শুধু ভাজাভুজি যেগুলো ছিল এগুলোই আমরা খেয়েছি, বাদ বাকি আর কি বাসায় নিয়ে আসছি। এখানে আজকে ইফতারে তো ভাজাভুজি দেখলেনি, আর ছিল হচ্ছে ঝাল রোস্ট, পোলাও, সাথে ডিম, আলহামদুলিল্লাহ, পানি ছিল, আর মিষ্টিও ছিল কিন্তু। আর এই যে মিষ্টি, আর এখানে এই যে আয়াতের ভাজাভুজির যেটা, আয়াত তো খায়নি, আয়াত শুধু মনে হয় ফ্রুটস খেয়েছে। জিলাপি ছিল, ওর প্লেটটা আর কি পুরো রয়ে গেছে, ওর বাচ্চা মানুষ খায়নি ওখানে বসে। তো ওরা তো তারাবি নামাজে চলে গেছে, আমি হচ্ছে আসলে পরে আয়াতকে খাওয়াই দিব। আপনাদের ভাইয়া আসলে তারপর আর কি আমরা একটু খাওয়া দাওয়া করবো। এই আর কি আমাদের ইফতার ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাস্ট এগুলোকে একটু ঢাকনাটা খুলে রাখবো, এই আর কি অবস্থা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।